মরিচ ছাড়া রান্নার স্বাদ একরকম অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু এখন ঝালের সঙ্গে বর্তমান দামে যোগ হয়েছে বাড়তি আগুন। দিনাজপুরের মরিচ ক্ষেত থেকে জানাচ্ছেন সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, শুভ সকাল। শুভ সকাল মাহফুজ। শুভ সকাল জুবায়ের, মিমি। আসলে এই যে আপনি বললেন, দর্শকদের জানালেন যে আজকের যে সূক্ষ্ম আবহাওয়া আসলে অনেকদিন পরই বলা চলে ঠিকভাবে আজকে যে ঝালের সাথে এই আমরা আজকে দেখাতে চাই যে এই যে ঝালের সাথে যে মরিচের দামের এই মাঝখানে যে তারতম্য, এই তারতম্যটাকে কিন্তু আমাদের কৃষকরা অনেকটা আমাদেরকে সহনীয় করে তুলছে। আমি আপনাদেরকে যেই জায়গায় আছি এই এলাকায় এই যে মরিচ ক্ষেত, আমার ক্যামেরা পার্সনকে বলবো সে আপনাকে মরিচ ক্ষেত দেখাবে। এই মরিচ ক্ষেতের যে ক্ষেতটা দেখতেছেন, এটা কিন্তু আসলে পরিপূর্ণভাবে মরিচ ক্ষেত নয়। এটা আপনার বিভিন্ন লিচু বাগান, আম বাগান এর সাথেই সম্পর্কযুক্ত, অর্থাৎ সাথী বাগান হিসাবে বলতে পারি এই মরিচ আবাদ হচ্ছে। কারণ লিচু ফলন আসতে আরো দেরি আছে, আমের ফলন আসতে দেরি আছে। এর মাঝেই কৃষকেরা এই জমিটিকে ফেলে না রেখে এই জমির যে সর্বোচ্চ ব্যবহার, এই সর্বোচ্চ ব্যবহার করছে। আপনাকে দেখাই এই যে মরিচের যে এই মরিচে দেখেন এই যে থোকায় থোকায় মরিচ এই গাছের মধ্যে দেখা যাচ্ছে। এই মরিচগুলো কিন্তু এখন পরিপক্ক হয়েছে এবং এই মরিচগুলো গত কিছুদিন আগে একবার পেরেছে, হারভেস্ট করেছে, আবার কয়েকদিনের মধ্যে করবে। এইভাবেই কিন্তু তারা ক্রমান্বয়ে এই মরিচের চলছে। আমরা যদি এ ব্যাপারে একটু কথা বলতে চাই, এই মরিচের যে আবাদ করেছে যে কৃষক, এই কৃষকের সাথে একটু আমরা কথা বলতে চাই। এই কৃষক তার এই মরিচ আবাদের কিছু অভিজ্ঞতা আমাদের এই যমুনা টেলিভিশনের মাধ্যমে দর্শকদেরকে শেয়ার করবে। আচ্ছা, আপনি এই যে মরিচটি আবাদ করেছেন, এই মরিচটি তো মোটামুটি এখানে লেবু বাগান আছে, লিচু বাগান আছে, আরো অনেক আছে, ধান হতো। আপনি মরিচ আবাদে কেন আসলেন এবং এটা কেমন লাভজনক? ধান এর আগে ছিল, আমরা অতটুকু লাভবান হতে পারিনি। মরিচ যে পরিমাণ আমরা লাভবান হতে পারতেছি, 1 একর মরিচ আছে আমাদের। 1 একর মরিচের মধ্যে মনে করেন যে আমাদের 1,20,000 টাকার মতন খরচ হয়েছে। আমরা প্রথমবার হারভেস্টার করার পর 1,20,000 আমাদের খরচা উঠে গেছে। এখন মনে করেন যা বিক্রি করব সামনে, তাই দিয়ে আমরা মিনিমাম হলো 4 লাখ টাকা লাভবান হবো আর কি। আপনি যেমনটা শুনলেন যে এই যে 1 একর জমিতে তারা 4 লাখ টাকা লাভ করবে, এটা কিন্তু আসলে মানে কৃষিক্ষেত্রে একটা বলা চলে যে বিপ্লবের সৃষ্টি হয়েছে। আর এই কৃষিক্ষেত্রে যে এই যে বিপ্লব, এই বিপ্লবটাকে সর্বাত্মকভাবে করতেছে আপনার যারা এই কৃষি বিভাগের লোকজন। আমরা একটু কৃষি বিভাগের লোকজনের কাছ থেকে বা এখানকার যে কর্মকর্তা আছেন, এই ব্লক সুপারভাইজার, উনি আমাদেরকে এই ব্যাপারে একটু জানাবেন এবং পরবর্তীতে আমরা আপনাকে এই মরিচের যে আবাদ, এটিকে একটু আরো ভালোভাবে দর্শকদেরকে দেখাবার চেষ্টা করব। আমরা একটু কথা বলছি এই কৃষি বিভাগের ব্লক সুপারভাইজার। আপনারা এই যে এখন বিভিন্ন জাতের বিভিন্ন যে ফলন হচ্ছে, এইগুলা কি জন্য আপনারা উৎসাহিত করতেছেন এবং কিভাবে এই ফলনগুলোকে বৃদ্ধি করার কাজ করতেছেন, কৃষকদেরকে কিভাবে মাঠে আনতেছেন? ধন্যবাদ। আমি শুরুতে বলি, ব্লক সুপারভাইজার নই, আমি উপসহকারী কৃষি কর্মকর্তা। আচ্ছা, আসলে আমরা কৃষি বিভাগের মাধ্যমে বিভিন্ন রকম পরামর্শ প্রদান করছি এবং পাশাপাশি বিভিন্ন রকম ফসলের সার, বীজ সহ আমরা সরবরাহ করছি। এবং এই এলাকায় মরিচ বর্তমানে একটি অর্থকরী ফসল হিসেবে পরিণত হয়েছে, যার কারণে আমাদের এই এলাকায় কিন্তু দিন দিন ব্যাপক হারে মরিচ চাষ বাড়ছে। পাশাপাশি আমাদের বাগানের মধ্যে এই লিচু বাগানে আমাদের লিচু ফল পেতে আরো 5 থেকে 6 বছর লেগে যাবে। এই 5-6 ফসল হিসেবে এই লিচু বাগানে আমাদের লিচু ফল পেতে আরো 5 থেকে 6 বছর লেগে যাবে। এই 5-6 বছর জমি ফেলে না রেখে এখানে আমাদের চাষিরা লিচু, মরিচ, বেগুন সহ বিভিন্ন ধরনের সবজি, শীতকালীন এবং গ্রীষ্মকালীন সবজি চাষ করছেন। পাশাপাশি এই এলাকায় ব্যাপক হারে সিডলেস লেবু সহ বিভিন্ন ধরনের ফল, কলা সহ বিভিন্ন ধরনের ফলের চাষ হচ্ছে আর কি। আপনি যেমনটা দেখলেন, আসলে আমি একটু দেখতে চাই যে মরিচের পাশাপাশি এই যে লেবু বাগান, ওই যে পাশে আমরা বলেছি লিচুর গাছ, লেবু বাগান, এই লেবুতেও কিন্তু লক্ষ লক্ষ টাকার ফসল ওনারা পেয়েছেন এবং ওই হিসাবেই ওনারা কাজ করে যাচ্ছেন। এই কৃষি বিভাগের মাধ্যমে স্থানীয় কৃষকরা এই যে মরিচ যেমন আবাদ করেছে, লেবুও সেরকম আবাদ হচ্ছে, আর পাশাপাশি বেগুন, অনেক ধরনের ফসল আবাদ হচ্ছে। এই যে লিচু বাগান, এই যে লিচু গাছ, এই লিচু গাছের মাঝখানেই কিন্তু মরিচের আবাদ হচ্ছে। এই মরিচ উঠে যাবে এবং লিচু বাগানের হয়ে যাবে। এই ব্যাপারে কৃষকরা মোটামুটি ইয়েতে চলে আসছেন, ওরা উদ্বুদ্ধ হচ্ছেন এবং এর ফল
ফলন দিন দিন বাড়তেছে। হ্যাঁ, এই ব্যাপারে কৃষকরা উৎসাহিত হচ্ছে এবং দিন দিন বাড়তেছে। জুবায়ের। মাহফুজ, অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার করে জানাচ্ছিলেন। এবং ওই যে ঝকঝকা সকালটা দিনাজপুর থেকেও কিন্তু আমরা দেখেছি